আমি সুমন চলে এসেছি আমার চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাব দীঘা। হ্যাঁ, ঠিকই শুনেছো, দীঘা। তো এখন বাজে 4:10 আমাদের বাস রয়েছে। তো সেই বাস ধরার জন্যই আমি এত সকালে বেরিয়ে পড়েছি। আমি এবং আমার এক বন্ধু দুজনে যাচ্ছি দীঘা। তো পুরো ডিটেলস নিয়ে কথা হবে ভিডিওতে। তো চলো আমার সাথে দীঘায়। হ্যালো, ফাইনালি আমরা চলে এসেছি দীঘায়। আমাদের টোটাল বাসে করে আসতে টাইম লাগলো 4 ঘন্টা থেকে একটু বেশি। তো এখন হোটেল খোঁজার পালা। চলো দেখি কোন হোটেল পাওয়া যায়। ইয়েস, তো এই হোটেলটায় আমরা উঠেছি। হোটেলের নাম হোটেল মানসকন্যা। এটা নিউ দীঘায় একদম বিচের কাছেই। এটা আমাদের রুম। আপাতত রুমটা দেখাই, হোটেলটা আমি দেখাবো কিছুক্ষণ পরে। তো হোটেল ভালোই পরিষ্কার। সামনে আমাদের একটা গার্ডেনও ছিল এবং এখানে সব রকম সেফটি মেনটেন করা হচ্ছে, সেই জন্য আমরা এই হোটেলটা চুজ করলাম। সো গুড মর্নিং। এটা আমাদের সেকেন্ড ডে দীঘাতে। এটা ভোর হয়তো 6টা হবে, আমি বেরিয়ে পড়েছি। আমার উদ্দেশ্য হচ্ছে এখন মোহনা। আমি মোহনা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এবং এটা দেখতে পাচ্ছি নিউ দীঘায় সকালবেলা। ভিড় খুব না হলেও ভিড় আছে। এটা শনিবারের ভিড় ছিল, তো সেই জন্যে হয়তো বেশি নয়, রবিবার হয়তো আরও বাড়বে ভিড়টা। তো এখন জল নিচে রয়েছে এবং আমি এখন চেষ্টা করছি যে বিচ ধরেই হাঁটার। এবং দেখা যাক কতক্ষণ বিচ ধরে হাঁটতে পারি। তো আমি যাব এখন মোহনা। এবং একটা ভালো খবর যে আমরা দীঘা থেকে মানে নিউ দীঘা থেকে যদি মোহনা কেউ যেতে চায় তো বিভিন্ন রকম গাড়িও রয়েছে, যেমন অটো রয়েছে এবং যারা প্রাইভেট কারে যায় তারাও যেতে পারে তাতে। কিন্তু এখানে একটা স্টেট একটা রোড বানানো হয়েছে, যেটা আমি এসে খবর পেলাম যে যেটা একদম সোজা যে দীঘার বিচটা রয়েছে বিচ রোড দিয়েই সোজা ধরে আপনি চলে যেতে পারবেন মোহনায়। তো আমি আজকে চলো সেই রোডটা ধরেই যাই, দেখি মোহনা পৌঁছানো যায় কিনা। তো আমি এখন হাঁটছি, এটা নিউ দীঘা। আমি হেঁটে এটা এলাম ওল্ড দীঘা। এই বাড়িটা ওল্ড দীঘায়, যারা যারা ওল্ড দীঘা গেছেন তারা দেখেছেন এই বাড়িটা।
তো এখন এবার এই ওল্ড দীঘা থেকেই যে সোজা রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা ধরে গেলেই নাকি পৌঁছে যাওয়া যাবে মোহনা। তো এখানকার লোকজনেরা হয়তো বলবে যে এটা 10-15 মিনিট লাগে, কিন্তু 10-15 মিনিট লাগে না। এটা প্রায় আমার হেঁটে যেতে লেগেছে 45 মিনিট টু 1 আওয়ার ফ্রম নিউ দীঘা টু মোহনা। এটা ওল্ড দীঘার মেন ঘাট বা মেন নামার জায়গা। যারা ওল্ড দীঘা যান তারা, আমি রেকমেন্ড করি যে সবাই নিউ দীঘাটাই, যারা যারা মেনলি চান করার কথা ভাবেন তারা সেফ হচ্ছে নিউ দীঘা, কারণ ওল্ড দীঘাতে অনেক দিন ধরেই চান করাটা রিস্কি এবং এখানে অনেকে থাকেনও না, নিউ দীঘাতেই বেশি জন থাকে। তো সেটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কি কারণে দীঘা যেতে চান, সেটা কমেন্ট করে জানান যে আপনি চান করতে যেতে চান, ঘুরতে যেতে চান না রিল্যাক্স করতে যেতে চান, তার উপর ডিপেন্ড করবে। তো এখন আমরা হেঁটে যাচ্ছি মোহনায়। তো ততক্ষণ আমি একটু হোটেলের ব্যাপারে ছোট করে ব্রিফ নিয়ে নিই, আর আমার এই ভিডিওর সেকেন্ড পার্টে আমি আবার যাতায়াতটা এবং খাওয়া দাওয়া নিয়ে কথা বলবো। তো হোটেল এখানে এখন বিভিন্ন রকম রেটে হোটেল পাওয়া যাচ্ছে, অনলাইনেও আপনারা চাইলে বুক করতে পারেন বা গিয়ে দেখে নিজের চোখে সেফটি মেজার্সগুলো দেখে বুক করতে পারেন। এবং হোটেল সব রকমভাবেই, হোটেলে আমরা যে হোটেলে ছিলাম হোটেল মানসকন্যা, সেখানে সব রকমভাবেই সেফটি মেনটেন করা হচ্ছে এবং ভালোভাবে প্রতিটা রুম স্যানিটাইজ করা হচ্ছে এবং ভালো, হোটেলগুলো ভালো এখন এবং ফাঁকা রয়েছে হোটেলগুলো, এটা একটা প্লাস পয়েন্ট। আস্তে আস্তে হয়তো ভিড় বাড়বে। তো ওই দেখা যাচ্ছে এখন আমি ওই বিচ রোড ধরেই চলে এলাম মোহনায়, প্রায় 1 ঘন্টা সময় লাগলো। এটা হচ্ছে মোহনায় আমি সকালবেলা এসেছি। মোহনাতেও ভিড় রয়েছে, ভালো ভিড় রয়েছে মোহনাতে। তো আমরা মোহনা জানি মেনলি ফিশ মার্কেটের জন্য ফেমাস, কারণ এখানে যত ওই বড় নৌকা মাছ ধরতে যায় সবাই মোহনাতে আসে, সেখানে ফিশের অকশন হয়, তো সেই জন্য সেখানে ফেমাস। তো আমি এসছি সেই মোহনায়, আমি ফিশ মার্কেটটা দেখবো এবং এখানে আর একটা স্পেশালিটি আছে শুটকি মাছের, যারা শুটকি মাছ খায় বা যারা ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা খুব ফেমাস। তো আমি দেখি এখানে কি কি পাওয়া যায়। এটা হচ্ছে মোহনার ফিশ মার্কেট। এখানে সাধারণ মানুষের জন্য এখানে মাছ বিক্রি হচ্ছে। এটা যারা পাইকারি মাছ কেনে তারা অকশন মার্কেট থেকে কেনে, সেটা ভেতরে। এখানে সাধারণ মানুষের জন্য বিক্রি হচ্ছে মাছ। এটা শুটকি মাছের জায়গা। দাম কিন্তু ভ্যারি করবে, দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে, তো আপনারা গিয়ে নিজেদের পছন্দ মতো দাম করেই সেই জিনিসটা কিনতে পারেন। তো এখন এবার ফেরার পালা, বাকি ভিডিওর কথা হবে আমার এই ভিডিওরই সেকেন্ড পার্টে। তো থ্যাংক ইউ, কমেন্ট করে জানাও কেমন লাগলো। দেখা হচ্ছে সেকেন্ড ভিডিওতে, বাই।